বাবার থেকে চলে আসছি আমারে এলাকা থেকে মানুষ ফোন দিয়ে কয় তুই বাসার ভিত্তে পর পুরুষ আইন না টাকার বিনিময়ে গুলোকে থাকস। টাকা? আমি তো টাকারই পাগল। টাকা হইলো না আমি সব করতে রাজি আছি। আপনি যা যা বলবেন আমি তাই করতে রাজি আছি। কি বিছানা যেতে হবে? হ্যাঁ, আমার গায়ের ভিতরে একমাত্র আমার স্বামী টাচ করছে, এছাড়া আমার গায়ের ভিতরে কেউ টাচ করে না। শোন বেরোন। ও বাচ্চা হয়েছে তো? জি না। আরে তো আজব লোক তো গায়ের ভিতরে হাত দিতেছেন কেন? দূরে যান। দয়া করে না বের হয়ে যান। আপনি কি টাকা পয়সা লাগবে, গহনা লাগবে, আমি সব দিব আপনাকে। আরে আসতেছি। কে? এই চাপ বুঝলাম না, আপনি ভিতরে ঢুকছেন কেন? কে আপনি? বেরোন। আরে বেরোন তো। এটা কি দেখছস? আপনি বেরোন। একদম ফালায় দিম। হ্যাঁ বেরোন, বাসা থেকে বেরোন। আপনি কে? ওই বেশি বেশি কথা পাস, কোনো কথা হবে না। আপনি কিসের জন্য আছেন? আপনি কে? কাকে খুঁজতেছেন? বেরোন, বাসা থেকে বেরোন। বাসায় কে কে আছে? বাসায় কে গেছে আপনার কাছে কেন বলবো? আজব তো, গায়ের ভিতরে হাত দিতেছেন কেন? দূরে যান। তোর বিয়ে হয়েছে? জি, আমার হাজবেন্ড প্রবাসী থাকে। হ্যাঁ। দেখি সরেন আপনি। হ্যাঁ আপনি বের হন দয়া করে। বেশি কথা কইলে অনি দিয়ে দিব কিন্তু। দয়া করে বের হয়ে যান বাসা থেকে। কাপড় খোল। সি সি সি, কি বলতেছেন? কাপড় কেন খুলবো? আসছিলাম ডাকাতি করতে, তোর দেখে ভালো লেগে গেছে। আজব লোক তো আপনি। কি কথা বলতেছেন? এই যে গায়ের ভিতরে টাচ করবেন না, শোনেন। হ্যাঁ, আমার গায়ের ভিতরে একমাত্র আমার স্বামী টাচ করছে, এছাড়া আমার গায়ের ভিতরে কেউ টাচ করে না। শোন বেরোন। ও বাচ্চা হয়েছে তো? জি না। আরে তো আজব লোক তো, গায়ের ভিতরে হাত দিতেছেন কেন? দূরে যান। দয়া করে না বের হয়ে যান। আপনি কি টাকা পয়সা লাগবে, গহনা লাগবে, আমি সব দিব আপনাকে, সব দিয়ে দেবো। টাকা পয়সা দিলে তো তোরে পাবো না। শোনেন, আপনি টাকা পয়সা যা চাবেন আমি সব দিয়ে দেবো, কিন্তু দয়া করে গায়ের ভিতরে টাচ করবেন না। হ্যাঁ শোনেন, একবার তো বের হন, আপনার পায়ে ধরছি। বেশি কথা কষ্ট কর। কি করতেছেন? ছিছি। শোনেন, আমার স্বামী ছাড়া এই গায়ের ভিতর কেউ টাচ করে না। আপনার পায়ে ধরছি, আপনি টাকা পয়সা লাগলে আমি সব দিয়ে দেবো, কিন্তু আপনি দয়া করে আমার গায়ের ভিতর টাচ করেন না। বের হন প্লিজ, বের হন, আমার বাসা থেকে বের হন। ওদিকে কোথায় যাচ্ছেন? আপনি এদিকে দাঁড়ান। আপনার টাকা পয়সা লাগবে, আমি এনে দিচ্ছি, তাও আপনি ঘরের ভিতরে যেন না। আচ্ছা, তোর দেখে অনেক ভালো লেগে গেছে রে। কি বলতেছেন এগুলা? হ্যাঁ শুনেন, হ্যাঁ আপনি না আমার ধর্মের ভাই, আপনি আমার বাসা থেকে বের হন। হ্যাঁ আপনাকে আমি ভাই বলে বললাম, হ্যাঁ আমার বাসা থেকে বের হয়ে যান। বাইক হইলে তো আর কিছু করতে পারো না। টাকা? আর আমি তো টাকারই পাগল। টাকা হইলো না আমি সব করতে রাজি আছি। আপনি যা যা বলবেন আমি তাই করতে রাজি আছি। কি বিছানা যেতে হবে? আর কথা বলতেছেন না কেন? বাসায় কি কেউ নাই? বাসায় কেউ নেই, শুধু আমিই আছি। শোনেন, এরকম আপনার মতো না দৈনিকই দুই একজন আসে, এরকম বান্ডিল বান্ডিল আমাকে দেয়, বুঝতে পারছেন? একটা কাজ করেন, আপনি ভিতরে যেয়ে বসেন, আমি একটু সাজুগুজু করে আসতেছি। এটাই তো সুন্দর লাগতেছে। না, একটু বসেন, আমি একটু সাজুগুজু করে আসি, আর একটু সুন্দর হয়ে আসি। এর আগে কয়জনের সাথে থাকছেন? হিসাব নাই, হিসাব করে রাখি নাই। আচ্ছা, আপনি সাজুগুজু করে আসেন, একবারের জন্য এরকম এক বান্ডিল করে পাবেন। ও তাই? হ্যাঁ এরকমই, আমি একবারের জন্য এরকম বান্ডিল নেই, ঠিক আছে? দুইবারে দুই বান্ডিল, বুঝতে পারছেন? আমি আবার হ্যাঁ এরকম কাঁচা মাল না। যান ওদিক, যান ভিতরে যান, যান এখানে বসেন, চুপচাপ বসেন, ঠিক আছে? আমি একটু সাজুগুজু করে আসি। হ্যাঁ শয়তানের বাচ্চা, তোর আমি বাড়িতে রেখে গেছি আর তুই এগুলি করস না। এবার আমার লগে পিসাবগিরি দেয়াস, তোর কপাল আজকে শুনিয়ে আছে। চলেন ভিতরে, চলেন। ভিতরে যাবেন না? হ্যাঁ আপনার একটু ভালো করে দেখি।
আমাকে দেখার কিছু নাই, ওই সাজি গাজি নাই, ঠিক আছে? একটু চুলটা ছাড়ছি। আপনার হাজবেন্ড কত বছর এসে গেছে? প্রায় 6 বছর। আপনার হাজবেন্ড জানে এগুলি করেন যে? আপনি কি পাগল? আপনার কি মাথা তার ছেঁড়া? আমার হাজবেন্ড যদি জানে, ও কি মাসে মাসে বান্ডিল পাঠাবে আমার জন্য? পাগল ছাগলের মতন কথাবার্তা বলেন। আর আপনি এত কিছু জেনে লাভ কিসের? আপনি ভিতরে চলেন, আপনার কাজ করবেন, টাকা দিচ্ছেন, কাজ করে চলে যাবেন। এখানে শুরু করি। আর এমনি আপনি কি পাগল হয়েছেন? এখানে শুরু করেন, ভিতরে চলেন। অসুবিধা কি? বাসায় তো কেউ নাই। না থাকলে কি হয়েছে? ওই ভিতরে চলেন। আজব লোক তো। ভিতরে যাবেন, বেডরুমে যাবেন, একটু আরাম, দুজনে একটু কথাবার্তা বলবো, তারপর রোমান্স করবো। চলেন ভিতরে চলেন। চলো। চলো। আচ্ছা, আপনি এরকম করতেছেন কেন? কিরকম করতেছি? ওই এত মানুষ আছে কিন্তু আপনার মতন এরকম করে না। আপনার এই আজব চুল, এরকম চুল কেন আপনার? ছেলে মানুষের চুল থাকবে অনেক সুন্দর। চুলটা একটু বাঁধি না? তুমি বুঝলাম না, তুমি তার মায়ের বাপ। তুমি প্রবাস থেকে চলে আসলা, আমাকে বললা না? প্রবাস থেকে চলে আসছি, আমারে এলাকার থেকে মানুষ ফোন দিয়ে কয় তুই বাসার ভিতরে পর পুরুষ আইন টাকার বিনিময়ে থাকস। শোনো, আমি না তোমার আগেই চিনতে পারছি। কথাটা জায়গা বাস না। মিথ্যা কথা না, সত্যি কথাই। আমি না তোমার আগে থেকে চিনছি, এর জন্য একটু দুষ্টামি করলাম, বুঝছো? তুই আমাদের আগে থেকে চিনছিস না? উঠ, তুই আমার বাসারে অপবিত্র করে আলাইছিস। হ্যাঁ, তোরে মাসে মাসে আমি গাধার মতো পরিশ্রম করে ঘাম জড়ায় তোরে আমি মাসে 1 লাখ টাকা রূপে দিই। তারপরে তুই বাসার মধ্যে পর পুরুষ যে আসুক, টাকার গন্ধ দেখলে তোর লোক জেগে যা। তোরে আমি কি করছি? উল্টা পাল্টা কথা বলো। আবার কথা কস, তোর গিট্টু দিয়ে গেছে, হে গিট্টু তুই খুলে আলাইছিস। উল্টা পাল্টা কথা বলো, মিথ্যা কথা সব। তোমার কে বলছে সব ফা কথা? শোনো, তুই তো অনেক ধরা খেয়ে গেছিস। ওটা তো আমি তোমার দেখে নাটক করছি। আমার দেখে নাটক করছিস? আমি বুঝতে পারছি তুমি। আমি তুই বুঝতে পারছিস? হ্যাঁ, তোমার কণ্ঠকে আমি চিনি। একটা থাপ্পড় দিয়ে তোরা মুতাইয়া দিন। রাত তোর কাপড় চোপড় গোছা। কেন কেন তোর রাহুন না। কেন রাখবা না? তোরে রাখুন না, তোর চরিত্র খারাপ। শোনো, যা করছি ভালোই করছি। তুমি যে 6 বছর ধরে বিদেশ গেছো, আমার কি একটা চাহিদা আছে না? হ্যাঁ, ফাইজলামি করো। মানে আমি অনেক দোষ করছি, দোষ হয়ে গেছে। তুমি প্রবাস গেছো কেন? আমি কি তোমার প্রবাসে যাইতে বলছি? কি করছিলি তুই? কি করছিলি তুই? কইছিস যে তোর মাসে 2 লাখ টাকা করে লাগবে। কবার যাবো না? কই যাবো? কই যাবো? মারবা না, মারবা না। 2 লাখ টাকা কি তুমি দেশে বসে ইনকাম করতে পারতো না? তোর কপাল বালা, তোর এতক্ষণে জবাই দিনি। জবাই দাও, তাও ভালো। শোনো, তোমার কারণে করছি ভুলগুলা। এখন তুমি তোমার ভুলগুলা আমার গায়ে চাপাই দিও না, কই দিলাম। আমার কারণে তুই ভুল হ্যাঁ, করছিস। তোমার কারণে ভুল করছি। হ্যাঁ, আমার কারণে তুই ভুল তোমার করছিস। কারণেই করছি। আমি না এই বাসা থেকে এক পাও লড়তাছি না। কেডা? আমি লড়বো না এক পাও। আমি ডিভোর্সের কাগজ লই আইছি। ফাইজলামি? ফাইজলামি না, এটাই সত্য। ডিভোর্স কইলেই দেওয়া যায় নাকি? মুখের কথা তো। আর এতক্ষণ তুই আমার লগে যা যা করছস সেটা আমি ভিডিও রেকর্ড করছি। এই যে ক্যামেরা দেখছস? করতেই পারো। তুই তুই বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না তুই। ওই উঠ। আমার না ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে গা না? ধরা খাওয়ার পরে ভুল হয়ে গেছে না, সত্যি এরকম কিছু। এর লেগেই তো তোরে দেখে, তোর শরীরের গঠন দেখে আমি বুঝছি যে তুই প্রতিদিন কি পরিমাণ হালচাস করস। তোর চরিত্র কোন জায়গা যায় না। কি উল্টা পাল্টা কথাবার্তা বলতেছ? উল্টা পাল্টা কথা কইছি। এখন যদি আমি পর পুরুষ হইতাম ঠিকই তো তের নাঙ্গায়া দিতি। ছি। যে আসেন নাও আপনি চাষ করেন। নাউজুবিল্লাহ মারাও না। শোনো না, ওই তোমার বুঝতে কোনো দিক দিয়ে ভুল হইতেছে। আসলে আশেপাশের মানুষ না আমাদের ভালো চায় না, এই জন্যই তোমার কাছে উল্টা পাল্টা কথা বলছে। তুই রাইতের কয়টা বাজে বাসায় আসস? আমি 12টা, 12:30, 1টার আগে বাসায় আসস না। খালি মারতেছে কেন? শোনো, আমি শোনো শোনো কটা দাঁড়ি মারস তুই? ওই শোনো, কে বলছে তোমারে আমি এই বাসার থেকে এক পাও বাইরে বাইর করি না? সারাক্ষণ এই বাসার ভিতরে। হ্যাঁ, ফাও কথা তোমার বললেই হলো। শোনো, যে তোমার বলছে তো অবশ্যই তার মেয়ে তোমার কাছে বিয়ে দিবে, এই জন্য বলছে। তার মেয়ে দেখছো তোমার অনেক টাকা পয়সা হয়েছে। তুই যে হোটেলে যায় বিভিন্ন বেড়াগুলোকে থাকস, তোর সিমটম দেখাইতেছি, দেখতো এটা কে? আর মানুষের মতোই মানুষ আছে, স্বাভাবিক থাকতেই পারে। আমার চেহারার মানুষ আরেকজন। তোর এনে গোড়া, এনে তো গোড়া দে। তুই কি
কি বুঝাস তুই? গোটা না 2-3 দিন ধরে হইছে, ওটা মনে হয় আরেকটা কি আমার মনে হয় যেন বিদেশিরা এরকম কিছু পারে না, সি সি সি। এরাও জানে না এত কিছু। উল্টা পাল্টা কথা বললো না, বুঝছো? আর যা করছি ভালো করছি, স্বীকার করতেছি, হ্যাঁ করছি। এখন কি করবা? তোর বউ তুই আমি স্বীকার করতেছি করছি, এখন কি করবা তুমি? তুই চলে যা, কি লিগে আমি চলে যাবো? তোর রাও না আমার কাবিনের টাকাগুলো দাও, যাইতাছি গা। কাবিনের টাকা। হ্যাঁ, এই 6 বছরে তোর যে পরিমাণ টাকা দিছি, তোর 14 খানদান বেচলো ওই টাকা তোর। টাকা দিছো? চাপ লাড়ি দিয়ে আইতেছি। ফাইজলামি করলে হইব না, আমার কাবিনের টাকা ঠিকই আমার দিতে হইব। লাডি আনলে হইব, বয়দাই লইব না। শোনো, ওঠ, গায়ে- ওঠ। আমি কিন্তু তোমার নামে মামলা করবো। তুই আমার নামে, নারী নির্যাতনের মামলা। তুই মামলা না, তুই জজ কোর্ট না, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, আমার কাবিনের টাকা দাও। আন্তর্জাতিক আদালত পর্যন্ত তুই যাই বয়ে থাকা। কাবিনের টাকা দাও, যাইতাছি গা। হ্যাঁ, কাবিনের টাকা দাও। কাবিনের টাকা। হ্যাঁ, বুঝছি আমি। কোন স্ত্রীর লগে লটার পটার রইছে এর লিগে। লটর পটর হইলে তোরে তোরে ধরতে আইতাম না, লটর পটর হইলে হেডার হইলে বিদেশ যাইতাম কা, এই বাসা পর্যন্ত আইতাম। ওই তো আমারে ধাওয়া হেডার ঘরে ঢুকাইবা, আমি বুঝি তো, বুঝছি। কারণ তো আমারে একটা সূত্র দিয়ে বাইর করতে হইব। ভালো করছি আমি। চোরের মায়ের কি, চোরের মায়ের কি বড় গলা। বড় গলা। তুই যখন চোর, তোর গলার আওয়াজটা। চুরি করি নাই কিছু, ফাইজলামি করো না। চুরি করস না, গোপনে গোপনে যায় আর কি, ওই যে ফেটিকোটের ফিতা খোলস। যা। উল্টা পাল্টা কথা বলো না। টাকা দাও আমার, যাই আমি। কেডা? কাবিনের টাকা দাও। তোর বাপ মার সামনে, তারপরে কাবিনেটে দি মেডি দিয়ে হ্যাঁ বেরো। যাইতাছি গা। ভালো মানুষের মতো, ভালো মানুষের বাচ্চা তো, তোমার কিছু কইলাম না। নইলে অন্য কোনো মাই হলো তোমার এতক্ষণে দিত, বুঝছো? হ্যাঁ, সমস্যা নাই। এমনি এমনি যাবো না, তোমার ছাইড়া দিতেছি না আমি। এখন যাবো পুলিশের কাছে যে তুমি আমার মায়ের দর করছো, এখান থেকে কাপড় ছিটতে যাবো। এক কাম করিস, তুই দেশে আর থাইস না, বিদেশে যাবি। ফরেনার আছে না, ওরে আল্লাহ রে আল্লাহ, ডলার দিব তোরে। গেলাম, তাতে সমস্যা কোথায়? ডলার কামানো ভাগ্যের ব্যাপার, বুঝছো? ছাইড়া দেবো না কিন্তু এমনি এমনি কয়ে দিলাম আমি। যাইতাছি পুলিশের কাছে, কাপড় ছিঁড়া যাবো। বদমাস মহিলা, চিন্তা করছো? হ্যাঁ, শালার কি দুষ্ট মহিলা, আমার সামনে একরকম পিছনে আর এক রকম। মায়া মানুষে বিশ্বাস করা অনেক কঠিন। বাসাটারে ধুইতে হবে, ফালাই দিতে হবে। আল্লাহ, ইস দাগ কেন, হ্যাঁ, একটা অবস্থা বাসার, পুরো বাসাটা নোংরা করে দিচ্ছে।